হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে যাচ্ছি সিলেটে উদয়ন এক্সপ্রেসে করে। আমাদের টিমে আছে টোটাল 5 জন। তো আমরা 5টা টিকিট করেছি এবং আজকে 29 তারিখ। আমরা রওনা হচ্ছি সিলেটের উদ্দেশ্যে। কালকে সকালবেলা আমরা সিলেট পৌঁছাবো এবং এক্সপ্লোর করব। সিলেট খবর হয়ে গই এখানে রাখো। সাজ্জাদ দিগাই কিছু করতে পারবো না কিছুই করতে পারবো না। তুমি বাইরে যাবা না, এগিয়ে ধরবা কোন দিকে এরা ডাইরেক্ট গেট ভাই খালি করে হচ্ছে পড়তেছে জানা খালি তো হচ্ছে না, ওটা পড়তেছে জানা তো ভাই পিছে খালি ভাই পিছে পুরা খালি আই লাভ ইট। আকাশদা আছে, দিদি তার মানে দূরে আছে।
সিলেট আসার অভিজ্ঞতা কি বলবো, মানে টোটাল ট্রেন জার্নিটা? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ট্রেনের ইঞ্জিন ভালো ছিল, খুব ভালো স্পিড আনছে। এছাড়াও মানে স্টপেজ ভালো বেশি হলো তোর 8.5 ঘন্টা 15 মিনিটে পৌঁছে গেছি। খুব ভালো হলো যাত্রাটা। গ্যাদারিংটা? গ্যাদারিং তো ভালোই ছিল, খুব জ্যাম ছিল, তবে আমাদের এখানে হ্যাসেল হয়নি। আর নামতে একটু কষ্টই ছিল, তবে সবুজ ভাইয়ের আসছিল তখন ভালো লাগছিল। ঠিক আছে, সবুজ ভাই তোমার মতামত বলো। ফার্স্ট ক্লাস। আমার জ্যাম হোক ভিড় হোক, জার্নি তো জার্নি, তাই না? জার্নি করতে পারলে হলো। ট্রেনের জার্নি ছিল 8 ঘন্টা জার্নি ছিল। ভালো লাগতো যদি শ্রীমঙ্গল থাকতে, যদি সকালটা হতো, আশেপাশে চা বাগানগুলো একটু দেখতে পারতাম। ওভারঅল গুড। আশেপাশে তো কুলাউড়া চা বাগান পাইছি। না না, আমি চা বাগান দেখতে পারিনি, আমি হাওড়ের দিকে তাকিয়েছিলাম, এই জন্য আমি দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, সুব্রত তোমার মতামত বলো। রাতে ঘুম হয়েছে? আমার মতামত লাগবে না। ঘুম হয়েছে? না, তেমন একটা ভালো ঘুম হয়নি, বাট বাংলাদেশ কিছু হয়েছে? না, কি হবে, ওভারঅল ভালোই ছিল, খারাপ না। বাট বাংলাদেশ রেলওয়ের মানে স্ট্যান্ডিং টিকিটগুলো বাদ দেওয়া উচিত, মানে এটা আমার মতামত আর কি। মানে এক্সেস এক্সটেন্ডিং টিকিট নাকি হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিট টোটাল এই কালচারটাই বাদ দিয়ে দেওয়া উচিত। তাইলে তো সিস্টেমটা হইলো না, অনেকে তো আসতে পারবে না, তাইলে চাইলেও তো সবাই সিট কাটতে পারতেছে না। না, আই থিঙ্ক মানে এটা সবারই ভোগান্তি অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, সবার ওকে ওকে। না, আমার বক্তব্য না, অত নাই। আমি ছাড়ো, আমি কোয়েশ্চেন করছি না, আমি আমার বক্তব্য দিলে কেন না? আচ্ছা চলো। কারো গিলা লাদা ঠিক আছে, ওকে। বাই রোড। সকালে নাস্তা হবে এখানে, আশা করি। সুব্রতকে একবারে মোড়া যেতে হবে। আকাশ ভাই, ভালো
করতে হবে ভাই, পেট্রোল স্কিপ করতে হবে। আর এগুলো তো মডেলের গাড়ি 100 বছর পুরান মডেলের গাড়ি। আমরা প্রথম দিনের জার্নিতে রওনা হয়ে গেলাম। এদিকে বাম দিকে দেখা যাচ্ছে মুরারি চাঁদ কলেজ। আমরা শাপলা বিলের দিকে রওনা হয়েছি, ডিবির হাওর যেটা বলে। এরপর আমরা জাফলং যাব। জাফলংয়ের আগে তামাবিল বর্ডারে দাঁড়ানোর ইচ্ছা আছে। The Spotify Premium. Smart Shuffle adds recommendations into your playlist to show you new sounds. Or you can make music a shared experience when you host a jam, where you and your friends can add songs and listen it together. Tap the banner to learn more. গাড়ি চলাকালীন আমরা কিছু গান চালাচ্ছিলাম, যেগুলো কপিরাইটের কারণে এই মুহূর্তে এই ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না। এই ফাঁকে একটা কথা বলে নেওয়া যেতে পারে। আমাদের গাড়ির ড্রাইভারের নাম ছিল শাহরু মিয়া এবং উনি খুবই ফ্রেন্ডলি ছিলেন আমাদের সঙ্গে। আমরা যেখানে যেখানে যেতে চেয়েছি, যতটুকু সময় দাঁড়াতে চেয়েছি, সব জায়গাতে উনি আমাদেরকে সঙ্গ দিয়েছেন। আমি দাঁড় করতে হইলেও ঢুকে যায়, তুমি মিশবে না, দাঁড় করতে ঢুকে যায়। এখন তো এই করতে টাইমটা সব ভুলে যাচ্ছে। এটা হচ্ছে সেই বিখ্যাত শাপলা বিল, যেটা দেখার জন্য আমরা এত দূর জার্নি করে এসেছি। কিন্তু আমরা এমন একটা টাইমে এসেছি যেখানে শাপলা ফুটে নাই, খুব বেশি ফুটে নাই। আমরা এখন নৌকার খোঁজ করছি, যাতে আমরা এই শাপলা বিলে কিছুক্ষণ সময় কাটাতে পারি। এখানে আসার আরেকটা বিশেষ কারণ হলো, এখান থেকে ভারতের বর্ডার খুব কাছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো মেঘালয়ার পাহাড়। খুব বেশি দূরে না এখান থেকে ভারতের বর্ডার। আমরা নৌকাতে করে ওদিকে যাওয়ার চেষ্টা করব। আপনারা বসেন, না বসলে কইলে পড়ে যাবেন, কারণ লড়লেই পড়বে। সাইডে বসেন না, সাইডে বসেন না, সাইডে বসিও না, এগুলো ছোট এমনি এমনি দুইজন আপনি ওই দেখবেন আর কোন সমস্যা হয়েছে। তুমি হারিনটার খান থেকে যাইবানি, হারিনের খান থেকে যাইবানি। ওহো, অসাধারণ অসাধারণ অসাধারণ। আকাশদার আরেক নাম কিন্তু রসাদা মাইন্ডি। আসলে তো অসাধারণ। রসাদা বলে ডাক দাও, দেখবা একজনেই সারা দিতে শুরু।
ইন্ডিয়া ঢুকে ব্যবসা বাণিজ্য করে চলে আসছে। ব্যবসা বাণিজ্য করতো, এখন দেখা যাচ্ছে চোরাচালানি বাড়ি গেছে, যে মাদক চোরাচালানকারী। আমরা ফেরত যাচ্ছি, এখন যাব হচ্ছে এখান থেকে জাফলং। এটা হচ্ছে ডিবির হাওর, শাপলা বিল। না জিনিস ভালো, দামটা একটু বেশি। নরমাল হইলে খাইছ তোর কেসার বাবা বুঝছস? আমি এখন খাচ্ছি হচ্ছে আমুল কুল কেশর ফ্লেভার। এটা ইন্ডিয়ান থেকে আনছে, ইন্ডিয়ান। খেয়ে দেখি, নতুন খাচ্ছি। পুরো বাদামের টেস্ট এখানে। ওই যে আমরা ওই বিরিয়ানির পরে খাই যে বাদামের জুস, যেটা বাদামের শরবত, ওরকমই। হ্যাঁ, কেশর কেশর লেখা আছে। বর্তমানে তমাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সামনে, এবং আমাদের আকাশদা এটা খাচ্ছে, দিচ্ছে। স্মৃতি ধরে রাখবো, তোমার ভিডিও বানাবো কি করে, তুমি যদি না তোলো না। আচ্ছা আচ্ছা, তুলসী ছবি। ওই যে দূরে জাফলং, আর এখানে যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে মেঘালয়। আমরা যাব জাফলংয়ের দিকে, এখানে যাব আমরা এখন। জার্নি হচ্ছে তো ট্রেনে একটু ঘুম দরকার। স্পিকিংটা খারাপ হয় এখানে কম্পিটিশন।
এখানে পানির অবস্থা ভালো না, পুরাই শুকনা আশেপাশে। তাও কিছুক্ষণ আমরা ওই কোনাটাতে জলগিলি করলাম। গায়ের টেম্পারেচার একদম ডাউন করে গেছে, আবহাওয়া ভালো লাগতেছে, কিন্তু এখানে কোনো ধরনের পানি নাই। গরমকালে তো পানি থাকার কথা না, আর বর্ষাকালে আসলে বেঁচে যাওয়ার সম্ভাবনা। আর এখানে উপরে হচ্ছে মেঘালয়া ইন্ডিয়ান বর্ডার। এটা আমাদের গাড়ি। আর এইখানে আমরা লাঞ্চ করলাম। ঢোকার পরে এত খিদে লাগছে, আসলে ভিডিও করার অবস্থা ছিল না। টমেটো ভর্তা, তারপর ঢেঁড়স ভাজি, আলু ভর্তা, চিকেন কারি, আরও অনেক কিছু ছিল। এখানে আসতে পারেন সবাই, যারা জাফলং আসবেন এখানে আসতে পারেন। খুব ভালো, মানে কম খরচে খেতে চাইলে মোটামুটি রিজনেবল প্রাইসে এটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট। আছে border ahead, no more. ভাই বলা লাইন স্নান করতেছে ভাই। আমার বাইক লিমিট গেছে ভাই। আমাদের ড্রাইভারে আমাদের নামাতে এসেছিল কোনখানে জানো? আমার এটা আমার কত হলো আমি তো
দেখলাম তো